ভারত পাকিস্তান যুদ্ধ আবহে মালদার মুসলিম ইনস্টিটিউট থেকে বাজানো হবে সাইরেন। মালদা শহরের মুসলিম ইনস্টিটিউট থেকেই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজানো হয়। ৭১ যুদ্ধের সময়ও বাজানো হয়েছিল, এবার আবারও বাজানো হবে সেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কারণে। যেহেতু মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়, এখনো জেলার 18 কিলোমিটার কাঁটাতার নেই। বারবার উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা করিডোর হিসেবে ব্যবহার করছে মালদাকে। নদীপথেও বাংলাদেশ থেকে ঢুকে পড়া যায়, নদীপথে সহজেই যাওয়া যায় ঝাড়খণ্ড, বিহার বা ঝাড়খণ্ড হয়ে সড়ক পথে নেপাল যাওয়া যায় একাধিক রাস্তা ধরে খুব সহজেই। আর সেই কারণেই যাননোট, অস্ত্র, মাদক পাচারের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ এই মালদাকে ব্যবহার করেই এসেছে। সে কারণেই যুদ্ধের আবহে মালদায় তীক্ষ্ণ নজরদারি রয়েছে। সব রকম ভাবে সরকারি আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তৎপর সিভিল ডিফেন্স। এবার মুসলিম ইনস্টিটিউট থেকেই আবার বাজানো হবে সাইরেন। তবে এছাড়াও আবারও 4 জায়গা থেকে সাইরেন বেজে উঠবে মালদা জেলা আদালত, দমকল এবং রেল এবং পুলিশ লাইন অথবা মালদা সংশোধনাগার থেকে। প্রশাসন থেকে জানানো হয়েছিল, প্রশাসনের লোকজন এসেছিল, এসে প্রথমে সাইরেনটা চেক করেছিল। সাইরেন তখন বিকল ছিল। তারপরে ওরা আবার মিস্ত্রি নিয়ে আসলো, নিয়ে এসে সাইরেনটাকে খুলে নিয়ে গেল। 3-4 দিন আগে খুলে নিয়ে এসে আবার শীত করে ওটা লাগানো আমাদের মালদা মুসলিম ডিস্ট্রিক্ট। যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, কখন কী প্রয়োজন মানুষ জনগণের স্বার্থে, জনগণ যেন বিপদ না পড়ে, সেখানে অ্যালার্টের জন্য এটা আবার ঠিকঠাক করে বসানো। এখানে বাস্তু আজ থেকে 15 বছর আগে সকাল 9টার টাইম ছিল, ওই টাইমে আপনার সিভিল ডিফেন্সের লোকরা এসে বাজাতো। 1971 বেজেছে, 62-তে বেজেছে। মালদায় সাইরেন 5 জায়গায় আছে। একটা আপনার সংশোধনাগার, একটা রেল স্টেশন, একটা আপনার টাইটি বিল্ডিং, আর নতুন করে বসানো হলো ফায়ার ব্রিগেড। আর আমাদের এই মালদা প্রশাসনের দিক থেকে নির্দেশিকা বলতে যে ওনারা বললেন যে এখানে সাইরেনটা আছে, মানে হ্যাঁ আছে, এখানে সাইরেনটা বাজানো হবে আবার রুটিন মাফিক। কারণ হ্যাঁ, কোনো প্রবলেম নেই আমাদের। দেশের সাথে যা যা করণীয় আমাদের, আমরা দেশের সঙ্গে এটা আপনার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এটা অপারেট করবে, আর ওনারাই এটা দেখভাল করবে। না, ইতিমধ্যে কোনো আমাদের কাছে এখন লিখিত কোনো কিছু আসেনি। আসলে আমরা অবশ্যই জানাবো। আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।